হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে দেখতে আজ পড়ে গেল অষ্টমী। আর অষ্টমীর রাতে দেখছো কত ভিড় টালা প্রত্যয়ে। তো চলো ভিডিওটা দেখবো আর ভিডিওটি শুরু করব। দেখতে পাচ্ছ টালার কত বড় লাইন, আর পাশেই এরকম ঢাক বাজছে, মানে পুজো একদম ফুল দমে শুরু হয়ে গেছে। আর আমাদেরও ঠাকুর দেখাও কন্টিনিউ চলছে আর চলবে। তো চলো পুজো মণ্ডপটার ভিতরে যাওয়া যাবে, আর কি কি আছে সব কিছু তোমাদের এবছরে দেখাবো। কারণ এবারে এখানকার চমক 100 বছর, আর 100 বছরে এখানকার থিম হয়েছে বীজ অঙ্কন। তো চলো ভিডিওটি দেখা যাক। আমরা ঢুকেই দেখছি একটা বড় ফুলকপি, আর এই বীজ অঙ্কন জিনিসটা কি সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে। কারণ এখনকার দিনে আমরা যে নানা রকম জৈবিক সার দিয়ে দেখতে পাচ্ছ যে প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু এখানে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এখানকার জিনিসটা হলো সব কিছু এই বীজ নিয়েই। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। সামনেটা অনেকটা উঁচু হিসাবে এখানে কাজ করেছে। দেখো আমরা সার দিয়ে কি তাড়াতাড়ি সব কিছু সবজিগুলো আমরা বড় করে দিচ্ছি, সেগুলো এখানে এক এক করে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ পুরো পুজোর থিমটাতেই পুরোটা এইরকমভাবে এই পুজোর থিমটা বানিয়েছে। পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ কতটা বড় করেছে, আর ভিড়ও তেমন হয়েছে। এই পার থেকে দেখতে দেখতে ওই পারে গিয়ে আমাদের পূজা মণ্ডপ শেষ হবে। মাঝখান থেকে বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে অনেক রকম জিনিস এখানে করা হয়েছে, সেটাই আমরা এখন দেখব। এখানে মাকে, দুর্গা মাকে একটু অন্যরকমভাবে এখানে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ চাষি মানেই আমাদের একটা মা, যে অন্ন দেয় তাকে আমরা মা হিসাবে গ্রহণ করি। আর ঠিক তেমনই এখানে সেই একটা মহিলা যে চাষবাস করে তাকেই এখানে আমরা দুর্গা মা হিসাবে এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ যে পিছনে একটা লাঙল, সেই লাঙলের জন্য নিয়ে যাচ্ছে, আর এইখানেই সে তাকে মা হিসাবে ধরে রাখা হয়েছে। এই পূজা মণ্ডপটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো বাসের লাইন আর নর্মাল লাইন এখান থেকে তো একই লাগছে, দেখতে পাচ্ছ। সবার গরম লেগে গেছে, কিন্তু চলো আমরা যাবো।
অবশেষে আমরা এন্ট্রি করে নিলাম। আর এখানকার এবারের থিম মধুসূদন। দেখতে পাচ্ছ কত রকম পুরস্কার পেয়েছে এখানে। ঢুকেই উপরটায় বিভিন্ন রকম কারুকার্য দেখতে পাচ্ছ কাপড়ের উপরে। ঢুকেই দেখছো বিভিন্ন রকম কাপড়ের উপরে এখানে যে হাতের কাজ কুটির শিল্প সেগুলো এখানে ভরিয়ে রেখে দিয়েছে। কিন্তু এর ভিতরেটা আরও চমক রয়েছে। এখানে হাতের যে কাজটা নিখুঁতভাবে যে বিভিন্ন রকম রং, বিভিন্ন রকম উল, বিভিন্ন রকম কিছু দিয়ে এখানে যে ফুটিয়ে তুলেছে, জাস্ট অসাম লাগছে। এখানে পূজা মণ্ডপটি পুরোটাই আলাদা রকমের এখানে চমক দান করেছে। এগুলো পুরোটাই যে গাছ করেছে, গাছের রূপ ধারণ করেছে, এগুলো পুরোটাই করেছে কাপড়ের দিয়ে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করেছে, একদম মানে বলা বাহুল্য যত না আপনারা আসছেন এখানে। আর তার মধ্যে দুর্গা মাকে অসাধারণ এখানে। এখানে দুর্গা মায়ের প্রতিটি রং বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা করে রাখা হয়েছে ভিতরটাতে। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। भाई इधर अच्छा है good भाई इधर